নমস্কার বন্ধুরা, ব্রহ্মচর্য যোগ হল যোগের প্রধান অংশ। এর অর্থ হল সরল জীবন যাপন করা। ব্রহ্মচর্য বর্ণাশ্রম হল বৈদিক ধর্মের প্রথম আশ্রম। এর অর্থ জ্ঞান অর্জন করা, ঈশ্বরের উপাসনা করা এবং ভালো চিন্তাভাবনা করা এবং সেটা বজায় রাখা এবং অসাধারণ জ্ঞান লাভ করা। বহু বছর আগে আমাদের ঋষি মুনিরা ব্রহ্মচর্য পালন করতেন, যার ফলস্বরূপ তিনি দীর্ঘ জীবনযাপন করেছিলেন। আমরা আপনাকে সম্পূর্ণ তথ্য দিতে যাচ্ছি যা আপনার জন্য খুব উপকারী হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নেওয়া যাক ব্রহ্মচর্যের কি কি নিয়ম এবং এরপর উপকারিতা ব্যাখ্যা করা হবে। ব্রহ্মচর্য হল এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তির হৃদয় ও মন সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি নিবেদিত থাকে। কেবলমাত্র একজন ব্যক্তি যার সমস্ত ইন্দ্রিয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং সঠিকভাবে ব্রহ্মচর্য পালন করতে পারে। যারা এটি অনুসরণ করে তাদের জন্য যদি বস্তুগত আরাম এবং যৌন মিলন প্রধান জিনিস না হয়, তবে তাদের মনোযোগ ঈশ্বর এবং আত্মার সন্তুষ্টির দিকে থাকা উচিত। এই ধরনের লোকেরা অন্য মহিলাদেরকে নেতিবাচক দৃষ্টিতে দেখে না। ব্রহ্মচর্যের আসল অর্থ হল নিজের শক্তিকে ছড়িয়ে না দিয়ে সংগ্রহ করা এবং নিজের উন্নতির জন্য ব্যবহার করা। এর অর্থ শক্তি, ভালোবাসা, প্রস্তুতি, উদ্যম, প্রাণশক্তি এবং সহনশীলতা। ব্রহ্মচর্য সহনশীলতা, উদ্যম এবং সাহস দেয়। ব্রহ্মচর্য মানসিক শক্তির বিকাশ ঘটায় এবং আত্মা উন্নতির পথে হাঁটতে শুরু করে। ব্রহ্মচারী হওয়ার অর্থ হল যে কোনো নারীকে স্পর্শ করার সময়ও আপনার মধ্যে যেন কোনো প্রকার বিকার না হয়। ব্রহ্মচর্যের পূর্ণ অর্থ আভ্যন্তরীণ জ্ঞান এবং তা থেকে উদ্ভূত অন্তর্নিহিত ধ্যানের মাধ্যমেই আবিষ্কার করা যায়। এই অন্তর্নিহিত জ্ঞান আপনাকে সফল করতে পারে। ইন্দ্রিয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া অর্জন করা যায় না। তাই দেহ, বাক, মন ও চোখ প্রভৃতি সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করাকে ব্রহ্মচারী বলা হয়। আসুন জেনে নিই ব্রহ্মচর্যের নিয়ম কি। সর্বদা হালকা সাত্ত্বিক ভোজন করুন এবং দিনের কিছু সময় শান্ত থাকার চেষ্টা করুন। ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন। যারা সবসময় মনের মধ্যে ভালো চিন্তা লালন করেন তাদের সিনেমা দেখা ছেড়ে দেওয়া উচিত, কারণ আজকের সিনেমায় অশ্লীলতা ও উত্তেজক জিনিস দেখা যায়। সর্বদা সৎভাবে উপার্জন করা অর্থ দিয়ে কেন ভোজন খান। প্রতিদিন যোগ ব্যায়াম ও প্রাণায়াম করার অভ্যাস করুন। সকালে বিশুদ্ধ ও শান্ত পরিবেশে ব্যায়াম করুন। রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন এবং ভোরে ঘুম থেকে উঠুন। রাতে হাত মুখ ধুয়ে পরিষ্কার কাপড় পরিধান করুন এবং ঘুমানোর আগে ও ঘুম থেকে ওঠার পর ঈশ্বরকে স্মরণ করুন। সারা দিনের কিছু সময় সৎসঙ্গ ও ভক্তির জন্য ব্যয় করুন। সৎসঙ্গ আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে। আপনি চাইলে গুরুর কাছেও দীক্ষা নিতে পারেন। গুরুর শিক্ষা আপনাকে জীবনে ভালো জিনিস শেখাবে যা আপনাকে ব্রহ্মচর্য অর্জনে সাহায্য করবে। রামায়ণ, মহাভারত, গীতা, পুরাণ ইত্যাদি ভালো ধর্মীয় বই পড়ুন। সকাল সন্ধ্যা ভগবানের উপাসনা করার সময় মন্ত্র জপ করুন। এটি আপনার মনকে কেন্দ্রীভূত করতে সাহায্য করবে। তার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার মনকে উত্তেজিত করতে না দেন এবং আপনাকে ব্রহ্মচর্য বজায় রাখতে সাহায্য করে। আপনার মনকে শক্তিশালী করুন। আর আপনি যদি কাম লালসার দিকে অগ্রসর হন, সেখানে আপনি সুখ পাবেন না। সপ্তাহে একবার কঠোরভাবে উপবাস এড়িয়ে চলুন, কারণ উপবাস আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখতে সাহায্য করে এবং আমাদের সংকল্পকেও শক্তিশালী করে। আসুন এবার জেনে নিই ব্রহ্মচর্যের উপকারিতা। যারা ব্রহ্মচর্য পালন করে তাদের ভালো এবং শুদ্ধ চিন্তা থাকে, কারণ তাদের ইন্দ্রিয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। ব্রহ্মচর্যের সাথে একজন ব্যক্তির শ্বাস প্রশ্বাসের উন্নতি হয়। ব্রহ্মচর্যের ফলে একজন ব্যক্তির আত্মবিশ্বাস আগের থেকে বহুগুণ বেড়ে যায়। বয়স বৃদ্ধির পরেও তারা যৌবন এবং শক্তিশালী থেকে যায়। আজও এই ব্রহ্মচর্যের উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না। একজন ব্রহ্মচারী ব্যক্তি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সে প্রতিকূল পরিস্থিতিতেও সহজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।